আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব একটা কুফরি ভানমারা তাবিজ নিয়ে। তো ভিউয়ার্স, আপনারা যারা বিভিন্ন শত্রুর মাধ্যমে প্রতারিত হয়ে সেই শত্রুকে তাবিজ কবজের মাধ্যমে শাস্তি দিতে চান বা তাবিজ কবজের মাধ্যমে শত্রুকে ধ্বংস করতে চান, তাদের জন্যই কিন্তু আজকে এই ভিডিওটা। তো ভিউয়ার্স, অনেকে আছেন যে নিজের শত্রুকে ধ্বংস করার জন্য বা নিজের শত্রুকে মেরে ফেলার জন্য বিভিন্ন কবিরাজতান্ত্রিকের মাধ্যমে তাবিজ কবজ করে আসতেছেন, কিন্তু কোনোভাবে আপনার কাজ হচ্ছে না। আবার অনেকেই নিজেই করতেছেন, নিজেই বিভিন্ন তাবিজ কবজ করতেছেন, কোনোভাবে আপনার শত্রুকে কেউ ধ্বংস করে দিতে পারতেছেন না। শুধু টাকা পয়সা নষ্ট করতেছেন, কোনোভাবে আপনার কাজ হচ্ছে না। তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। যারা তাবিজ কবজ করতে করতে হতাশ হয়ে গেছেন, তারা আমার এই ভিডিওটা প্র্যাকটিক্যালি নিজে পরীক্ষা করে দেখতে পারেন, নিজে কাজ করে দেখতে পারেন। 100% আপনার কাজে দিবে। 100%, 100% আপনার কাজ হবে। তো ভিউয়ার্স, যারা কবিরাজে আছেন, যারা কবিরাজ অন্যকে কাজ করে দেন, তারাও কিন্তু এই তাবিজটা দিয়ে কাজ করতে পারবেন। আর যারা নিজেরাই করতে আগ্রহী, নিজেরাই করতে চান, তারাও করতে পারবেন। এবং এই তাবিজটা যেকোনো ব্যক্তিকে করতে পারবেন। ছেলে অথবা মেয়ে, দূরে অথবা কাছে যেকোনো ব্যক্তিকে আপনি কিন্তু এই তাবিজটা প্রয়োগ করে মেরে ফেলতে পারবেন, সোজা কথা। এই কথাটা বলা ঠিক না, তাও বলতেছি, ডাইরেক্ট মেরে ফেলতে পারবেন। শুধুমাত্র ৩ দিনের ভিতরে। আপনার যদি শত্রুর নাম এবং বাবার নাম জানা থাকে, এতটুকুই যথেষ্ট এই তাবিজটা প্রয়োগ করার জন্য। কারণ হচ্ছে, এই তাবিজটা প্রয়োগ করার জন্য শুধু নাম আর বাবার নামটাই লাগবে, আর অন্য কিছু লাগবে না। যে কোনো জায়গার ব্যক্তিকে আপনি করতে পারবেন, দূরে কাছে, বিদেশে, দেশে, যে কোনো ব্যক্তিকে কিন্তু আপনি এই কাজটা করে দিতে পারবেন। তো ভিউয়ার্স, যারা শত্রুকে এরকম শাস্তি দিতে আগ্রহী, নিজেরাই কাজ করতে চান, তারা আমার এই ভিডিওটা ফুল দেখেন। আর এই ভিডিওটার ভিতরে এই তাবিজের সঠিক নিয়মটা আমি বলে দিব। আসলেও কবিরাজ জগতের ভিতরে তাবিজ কবজের অভাব নাই, কিন্তু অভাব আছে তাবিজের সঠিক নিয়ম জানা মানুষ। তাবিজ অনেক আছে, কিন্তু তাবিজের সঠিক নিয়ম কারণ জানি না। আমি বারবার যদি কাজ করি নিয়ম কারণ ছাড়া, বারবার যদি চেষ্টা করি, আমি বারবার ব্যর্থ হব। আর নিয়ম কারণ সহকারে যদি আপনি একবার একটা তাবিজ করতে পারেন সঠিক নিয়মে, একবারে কিন্তু আপনার তাবিজে কাজটা দিবে। তো ভিউয়ার্স, আমি কথা বাড়াচ্ছি না। কিভাবে তাবিজটা আপনারা প্রয়োগ করবেন আর কিভাবে তাবিজটা প্রয়োগ করলে 100% রেজাল্ট পাবেন, সেটাই আমি আপনাদের বলে দিচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন, একটু ধৈর্য ধরে আমার কথাগুলো শুনেন। তো প্রথমত এই তাবিজটা লিখবেন যারা, এই তাবিজটা ভালোভাবে দেখে নিবেন কোন জায়গায় কিভাবে লেখা আছে, এটা আপনি ভালোভাবে বুঝে নিবেন। কারণ আপনি লিখতে যদি ভুল করেন, আপনার কাজ কিন্তু হবে না। যত নিয়মই পালন করেন, আপনি লিখতে ভুল করা যাবে না। তাহলে তাবিজটা কিভাবে লিখা আছে ভালোভাবে আগে দেখেন। দেখার পর এই তাবিজটা লেখার জন্য আপনি যে কোনো একটা দিন ধার্য করবেন, বিশেষ করে শনি অথবা মঙ্গলবারের দিন। এই ২টা দিনের মধ্যে যে কোনো একটা দিন আপনার ধার্য করবেন। ধার্য করার পর আপনি শনিবারের দিন রাত্রের বেলা, রাত্রে ১১টা থেকে ১২টার ভিতরে, ১ ঘন্টা সময়ের ভিতরে আপনি তাবিজটা লিখে শেষ করবেন। তো এর জন্য আপনার যাইতে হবে একটা কবরস্থানে। কবরস্থানে গিয়ে কবরস্থানে এক কোণায়, দক্ষিণ দিকে কোণায় আপনি বসবেন আসন দিয়ে। সেখানে আগরবাতি, মোমবাতি জ্বালায় দিবেন। ঠিক আছে? জ্বালায় দেওয়ার পর এই তাবিজটাকে মরা গরুর মরা গরুর হাড়, মরা গরুর হাড়ের উপরে এই তাবিজটা লিখতে হবে। ২ টা হাড়ের ভিতরে ২ টা তাবিজ লিখবেন। ঠিক আছে? এবং কি দিয়ে লিখবেন? আপনি একটা লোহা দিয়ে লিখবেন। লোহা দিয়ে অঙ্কন করবেন ওই হাড়ের উপরে। এবং এই লোহাটাকে যেকোনো একটা শনিবারের দিন বাজার থেকে একদমে কই করে আনবেন। একদমে কই করে আনার পরে সেই লোহা দিয়ে আপনি কিন্তু এই হাড়ের উপরে এই নকশাটা লিখবেন। যেভাবে দেওয়া আছে সেম টু সেম ২ টা তাবিজ একইভাবে লিখবেন। ঠিক আছে? তো তাবিজ লিখা শেষ হওয়ার পরে দেখবেন শত্রুর নাম এবং শত্রুর বাবার নাম লিখে দিবেন। ছেলেদের ক্ষেত্রে ছেলের নাম, ছেলের বাবার নাম লিখবেন। মেয়ের ক্ষেত্রে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম লিখবেন। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। এইভাবে নামগুলা লিখে শেষ করবেন। শেষ করার পর ২ টা তাবিজের ভিতরে আপনি লালই দিয়ে আরকি, লাল কাপড় দিয়ে আপনি পেঁচায় দিবেন। লাল কাপড় দিয়ে, পেঁচায় দেওয়ার পর একটা হাড়কে যেকোনো একটা কবরস্থানে পুঁতে দিবেন। এটা কবরের ভিতরে পুঁতে দিবেন। কবরস্থানে না, তো কবরের ভিতরে ডাইরেক্ট পুঁতে দিবেন। এবং একটা তাবিজ পুঁতে দেওয়ার পর আরেকটা তাবিজ যে থাকবে, সেই তাবিজটাকে যেকোনো একটা শ্মশানে গিয়ে পুড়ে দিবেন। শ্মশানে গিয়ে পুড়ে দিবেন।
এইভাবে ২ টা তাবিজের কাজ সম্পূর্ণ করবেন। তারপর দেখবেন মাত্র ৩ দিনের ভিতর আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি ডাইরেক্ট মারা যাবে। তাকে বাঁচানোর অন্য কোনো রাস্তা থাকবে না। আমি একবারে চ্যালেঞ্জ করে বললাম।